চাচ্ছি আমি 15ই ফেব্রুয়ারির মধ্যে কারা কারা আমাদের জোটে সঙ্গী হবে বা আমি কার সঙ্গে সঙ্গী হব সেটা বাংলার মানুষ জানতে পারবে। যদি কোনো পার্টির তরফ থেকে কোনো সদর্থক আলোচনার মধ্যে কেউ 2-4 দিন টাইম এক্সটেন্ড করতে চায় সেটা তো বিবেচনাধীন, বা কারোর সঙ্গে ফাইনাল না। বিমের যিনি সর্বোচ্চ নেতৃত্ব তেনার সঙ্গে আমার কথা হয়েছে। মিমের সঙ্গে আপনার কথা চলছে, এদিকে আব্বাস সেলিমের সঙ্গেও আপনি বৈঠক করেছেন, একবার না 3-3বার বৈঠক করেছেন। সুতরাং তাদের তরফ থেকে মিমকে মেনে নেওয়া মানে পসিবল, মানে এটা আপনি কথা হয়েছে তারা? না, ওনাদের আপত্তি রয়েছে। কাদের আপত্তি? সিপিএম তাদের মিমের প্রতি, কিন্তু তেনারা যখন আমার জোটে সম্পূর্ণ থাকবে তখন তো আপত্তিটা শোনার ব্যাপার থাকবে। তেনারা যদি না থাকে তাহলে তেনাদের আপত্তি আমি গ্রাহ্য কেন করব? আমরা আইএসএফ ওনারা এবং আমার সঙ্গে উনি কংগ্রেসকেও দায়িত্ব নিয়েছিলেন, কিন্তু যা বোঝা যাচ্ছে তাতে কংগ্রেস সর্বভারতীয় দল, তাদের নেতা সর্বভারতীয় নেতা বা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বা তাদের রাজ্যের পর্যবেক্ষক বা অবজারভার গোলাম মীর সাহেবদের কি ইচ্ছা সেটা তো আমি বলতে পারবো না। মানসিকভাবে যদি কেউ প্রস্তুতি থাকে তো সেই প্রস্তুতিটা 2 ঘন্টার আলোচনাতেই ইমপ্লিমেন্ট হয়ে যেতে পারে। 15ই ফেব্রুয়ারির মধ্যে যদি কেউ ফাইনাল না করে তো আমি আমার প্রস্তুতি পুরোপুরি প্রস্তুত আছি। আমি 182টা আসনে আমি একাই জনতা উন্নয়নের পার্টির প্রতীকে আমি লড়াই করব। হুমায়ুন সাহেবের বিগত দিনে কিছু বক্তব্য ছিল, সেই বক্তব্যতে আমি এবং আমাদের পার্টি এর বিরুদ্ধে আমরা জানিয়েছিলাম যদি এই বক্তব্য তিনি প্রত্যাহার করেন তাহলে আলোচনা করব। 31শে জানুয়ারি তিনি তার বক্তব্য থেকে ফিরে এসছেন, এটা তিনি একটা তার পরিচয় দিয়েছেন যে তিনি তার বিগত দিনে যে বক্তব্য দিয়ে তার ভুল হয়েছিল। স্বাভাবিকভাবে 31শে জানুয়ারি দিয়েছেন, 31শে জানুয়ারি প্রোগ্রাম ছিল, যতক্ষণ না দিচ্ছেন তিনি তার স্টেজে আমাদের প্রতিনিধি দেখতে পাবেন না। আগামী দিনে কি হবে আমাদের পরের রাজ্য কমিটি মিটিংয়ে বসে আমরা আপনাদের বলতে পারবো।